আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অ্যানিমেলস প্রো 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি বরাবর অ্যানিমেলস প্রো 24-এ আলোচনা করব ছাগলের তুলনায় ভেড়া পালনের 4টি সুবিধা নিয়ে, অর্থাৎ ভেড়া আপনি কেন পালন করবেন। বন্ধুরা, থাম্বনেলে যেমনটা আপনি দেখেছেন ঠিক সেরকমটাই আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আশা করি ভিডিওটা জুড়ে থাকবেন। মিনিমাম 4টি সুবিধার কথা বলবো এখানে। তো তারপরেই না হয় আপনি ডিসিশন নিয়েন যে আপনি কি ভেড়া পালন করবেন না ছাগল পালন করবেন। তবে হ্যাঁ, ডিসিশন এবং পরিবেশের পরিস্থিতি সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে, কারণ আপনার বাড়ি কোন জায়গায় কোন জেলাতে সেটা কিন্তু আমি জানি না। তবে যে যেখান থেকে ভিডিও দেখছেন আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সেই সাথে সবার গবাদি পশুকেই আমি পার্সোনালিভাবে আমি আল্লাহর কাছে দোয়া করি যে সবার গবাদি পশু যেন সুস্থ সবল সুন্দর থাকে। তো বন্ধুরা, আমি 1 নম্বর সুবিধাতে যেটা বলবো যে অধিক বাচ্চা লাভ। স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন যে ভেড়া পালনে ছাগলের তুলনায় আপনি প্রথম যে সুবিধাটা পাচ্ছেন সেটি হচ্ছে যে অধিক বাচ্চা লাভ, যেখানে ভেড়ার 5টি পর্যন্ত বাচ্চা হয়ে থাকে। তো বন্ধুরা, ভেড়ার যেখানে 5টি পর্যন্ত বাচ্চা হয়ে থাকে, ছাগলের সেখানে 4টি আমি দেখেছি, 3টি দেখেছি, তো কম। আর ম্যাক্সিমাম ভেড়ারই কিন্তু 5টি পর্যন্ত বাচ্চা হয়ে থাকে। তবে হ্যাঁ, প্রথম বিয়ানে একটু কমই থাকে, 2টা থেকে 3টা। তো বন্ধুরা, এবার 2 নাম্বার আলোচনা আসা যাক। 2 নাম্বারের যে সুবিধাটা আপনারা পাবেন, তো সেই সুবিধাটা হচ্ছে ভেড়ার রোগ বালাই কম। অর্থাৎ ছাগলের তুলনায় ভেড়াতে রোগ বালাইটা খুব কম আসে। এখন 3 নাম্বার যে সুবিধাটা পাচ্ছেন সেটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সুবিধা। সেটি হচ্ছে যে ভেড়া সব জায়গার ঘাস খায়। অর্থাৎ ভেড়াকে আপনি যেখানে গোবরযুক্ত ঘাস আছে সে ঘাসগুলো খাবে, রোদের ঘাসগুলো খাবে, নামা বন্ধের ঘাসও খাবে, পানির ঘাসও খাবে। অর্থাৎ একবার অলওয়েজ ঘাস যেটাই বলেন না কেন সেটাই কিন্তু ভেড়া খাবে। আর ভেড়াকে দলবদ্ধভাবে চড়ানো সবচাইতে সুবিধা। তো বন্ধুরা, এখন 4 নাম্বার যে সুবিধাটার কথা আমি বলবো সেটা হচ্ছে যে আপনি যদি ছাগল পালন করেন তো ছাগলকে কোনো গোসল দেওয়াতে হয় না। আর ভেড়াকে যেহেতু গোসল দেওয়াতে হয়, ভেড়ার শরীরে গরম বেশি, লোমটা একটু বড় বড় হয়, আর সেজন্যই ভেড়া বৃষ্টিতে, অর্থাৎ বৃষ্টিতে তাকে কাবু করতে পারে না। বৃষ্টি আসলেই যে তাকে ঘরে নিয়ে আসতে হবে এরকমটা নয়। আর আপনি যদি ছাগল যদি বাইরে রাখেন তাহলে দেখা যাচ্ছে যে বৃষ্টির ফোঁটা পড়তে না পড়তেই কিন্তু ছাগল চেঁচামেচি শুরু করলো, আর আপনি যেখানে থাকেন উড়ে এসে তাকে গোহাল করে তুলতে হবে। তো এই সুবিধা একটু অপশনাল সুবিধা, যে এটা আসলেই মানুষ কখনোই চায় না যে গবাদি পশু ভিজুক। তবে হ্যাঁ, এখানেও কিন্তু ছাগলের তুলনায় একটু হলে আপনি সুবিধা পাবেন। তো বন্ধুরা, আজকের আমি সেই ভেড়ার কিন্তু অনেক জাত রয়েছে, তো কোন অঞ্চলে কোন জাত সবচাইতে ভালো এবং কোন অঞ্চলের জন্য ভেড়া পারফেক্ট সেটা নিয়ে আমরা নেক্সট টাইম আলোচনা করবো, এবং কি ভেড়ার আরো বিস্তারিত জাত সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।